হ্যালো বন্ধুরা, এখন আমরা দেখব স্টেবল এবং আনস্টেবল সিগন্যালের আরো একটা উদাহরণ। তো দেখি, ডিটারমাইন whether the given signal s of n is equal to 2 to the power n u of n minus 3 is stable or not। এখানে একটা সিস্টেম আমার দেওয়া আছে যে 2 to the power n u of n minus 3। এই সিস্টেমটা স্টেবল কি স্টেবল না সেটা আমাকে দেখাতে হবে। তো দেখি, তো আমরা জানি ফর স্টেবিলিটি প্রপার্টি the system response size of n must be absolutely summable। যদি সামেবল হয় অর্থাৎ যদি যোগ করে তার ভ্যালুটা যদি আমরা ফাইনাইট পাই তাহলে সেই সিস্টেমটা হবে স্টেবল, আদারওয়াইজ নট। তাহলে আমরা দেখি যে আইস অফ n যে আমার যে সিস্টেমটা, এটা যদি লেস দেন, যদি সাম করার পরে যদি লেস দেন 0 হয় তাহলে এই সিস্টেমটা হবে স্টেবল। তাহলে এইচ অফ এন এর মানটা আমরা বসিয়ে দিই। এইচ অফ এন এর ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার n ইউ অফ n মাইনাস 3। তাহলে n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটিভ টু প্লাস ইনফিনিটিভ। এখন আমরা যদি ইউ অফ n মাইনাস 3 সিগন্যালটাকে আমরা যদি বুঝতে চাই যে ইউ অফ n মাইনাস 3 সিগন্যালটা কি, তো তার জন্য আমাদের প্রথমে জানা লাগবে ইউ অফ n সিগন্যালটা কি। তো আমরা জানি ইউ অফ n হচ্ছে একটা ইউনিট স্টেপ সিগন্যাল। ইউনিট স্টেপ সিগন্যালটা 0 পয়েন্টে ভ্যালু 1, 1.1 এইভাবে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সকল পয়েন্টেই ভ্যালু হচ্ছে 1। আর 0 থেকে আর -1 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত সকল পয়েন্টেই ভ্যালু হচ্ছে 0। তাহলে এখন যদি আমরা এই ইউ অফ n সিগন্যালটাকে ইউ অফ n মাইনাস সিগন্যালে রূপান্তর করতে চাই, তাহলে n মাইনাস 3 সিগন্যালে কনভার্ট করার জন্য 3 ঘর, যেহেতু এন নট এর মান কি পজিটিভ, কাজেই 3 ঘর হবে কি রাইট শিফট হবে। এন মাইনাস 3 সিগন্যালটা কেমন হয়, তো ইউ অফ এন মাইনাস 3 সিগন্যালটা হচ্ছে এই যে, যেহেতু 3 ঘর 3 ঘর হচ্ছে রাইট শিফট করেছে, তাহলে এই যে 0 পয়েন্টের ভ্যালুটা চলে যাবে 3 পয়েন্টে, অর্থাৎ 3 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল পোর্শনে হচ্ছে 1 হবে, আর আদারওয়াইজ সব পোর্শনে হচ্ছে 0 হবে। তাহলে এই যে লিমিটটা মাইনাস ইনফিনিটিভ যে লিমিটটা সেটা এখন চলে আসতে পারে কত 3 তে। তাহলে এখন সেটাই হবে এই যে 3 টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার n ইউ অফ n মাইনাস 3 সিগন্যালের ভ্যালু আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে 2 টু দি পাওয়ার n, তাহলে n এর মান 3 প্লাস n এর মান 4, 5 এভাবে 2 টু দি পাওয়ার ইনফিনিটি। তো আমরা জানি 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি, আর ইনফিনিটির সাথে যোগ বিয়োগ যাই করা হয় তার ভ্যালুই আসলে ইনফিনিটি হয়। কাজেই এই যে সিস্টেমটার মান হচ্ছে ইনফিনিটি এর সমান। তাহলে আমরা তো জানি একটা সিস্টেমের মান যদি ইনফিনিটি হয় তাহলে সেই সিস্টেমটা কি হবে, এই সিস্টেমটা নট স্টেবল হবে। হেন্স দ্য ইনপুট প্রডিউস আনবাউন্ডেড আউটপুট, দ্য সিস্টেম ইজ নট স্টেবল। অর্থাৎ এই সিস্টেমটা স্টেবল হবে না। এখন আমরা আরো একটা উদাহরণ দেখি। ডিটারমাইন whether the given system s of n is equal to e to the power n by 2 u of n minus 4 is stable or not। এই যে আমাদের এই সিগন্যালটা স্টেবল কিনা সেটা আমরা এখন একটু দেখব। তো এখন আমরা সলিউশনে দেখি যে আমরা জানি যে একটা সিগন্যাল যদি স্টেবল হতে চাই, তা সিস্টেম রেসপন্স সাইজ অফ n মাস্ট বি অ্যাবসলিউটলি সামেবল। এই সিস্টেম রেসপন্স যদি সম্পূর্ণভাবে সামেবল হয়, সাম মানে যোগ করে আমরা একটা ফাইনাইট ভ্যালু পাই, তাহলে এই সিস্টেমটা হবে স্টেবল। তাহলে আমরা এখন দেখি, তো এই যে n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এইচ অফ n ইজ লেস দেন ইনফিনিটি। আমরা এখন এইচ অফ n এর যদি ভ্যালু ইনপুট দিয়ে দিই তাহলে ই টু দি পাওয়ার n বাই 2 ইউ অফ n মাইনাস 4। তো ইউ অফ n মাইনাস 4 সিগন্যালটা আমরা যদি দেখতে চাই তাহলে তো আমরা জানি ইউ অফ n যে সিগন্যাল, ইউ অফ n সিগন্যালটা হচ্ছে 0 তে ভ্যালু 1, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে ভ্যালু 1, আর -1 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে ভ্যালু হচ্ছে 0।
এখন যদি আমরা এই ইউ অফ এন সিগন্যাল থেকে ইউ অফ এন মাইনাস ফোর সিগন্যালটা আমরা যদি পেতে যাই, তাহলে আমরা এই যে ইউ অফ এন মাইনাস ফোর অর্থাৎ এই যে 0 পয়েন্টের যে ভ্যালুটা সেটা রাইট শিফট হয়ে 4 পয়েন্টে যাবে। তাহলে 4 পয়েন্টে কত হবে? 1 হবে। 1 4 5 6 এইভাবে ইনফিনিটি পর্যন্ত সকল পয়েন্টে 1 হবে। তাহলে এখন আমাদের লোয়ার লিমিট মাইনাস ইনফিনিটি থেকে কোথায় আসবে? প্লাস 4 এ আসবে। e টু দি পাওয়ার n বাই 2, তো n এর মান যদি 4 বসাই তাহলে e টু দি পাওয়ার 4 বাই 2 প্লাস e টু দি পাওয়ার 5 বাই 2 e টু দি পাওয়ার 6 বাই 2, এইভাবে e টু দি পাওয়ার ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, আর ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। তো আমরা জানি যে ই টু দি পাওয়ার ইনফিনিটির যে মান, মানে ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, আর ইনফিনিটির সাথে যোগ বিয়োগ যাই করা হোক তার মানে ইনফিনিটি হয়ে যায়। তাহলে আমাদের যে সিস্টেমটা, এই সিস্টেমটা হবে হচ্ছে আনবাউন্ডেড সিস্টেম। তো আনবাউন্ডেড যেহেতু ইনফিনিটির সমান হয়ে গিয়েছে, কাজে এর আউটপুট নট স্টেবল হবে।